আসসালামু আলাইকুম। হাইরে দুনিয়া এতটাই নিষ্ঠুর। মানুষ যখনই মারা যাচ্ছে মুহূর্তের মধ্যে কিন্তু মানুষ মানুষকে ভুলে যায়। এই তো কয়েকদিন আগে যারা আমাদের খুবই অতি আপন ছিল তারাই আমাদেরকে ভুলে গিয়েছে। যখন জানাজা নামাজ পড়তে যাবেন তখনই দেখবেন যে মানুষের অতি আপনজনরা কত তাড়াহুড়ো করে। আমি দেখেছি যে আমার মানে বড় চাচা যখন মারা গেলেন তার জানাজার সময় মানে আমি 5টা মিনিট আমার লেট হবে আসতে, এই জন্য আমার আরেক চাচা মোটেই লেট করতে দেয়নি। তারা হুড়ো করেছে যে দ্রুত করে তাকে কবরস্থ করা হোক। তো মানুষের আসলে যখন মারা যায় তখন অতি আপনজনেরাও চায় যে অতি দ্রুত তাকে কবরস্থ করতে। এটাই হলো দুনিয়া। এই জন্য আপন বলতে আসলে আপনি আপনার সবচেয়ে বেশি আপন। নিজেকে যত্ন নেন, নিজের ইমানকে যত্ন নেন, নিজের শরীরকে যত্ন নেন, নিজেকে পরিচর্যা করেন, মানুষের সাথে মেশেন, বন্ধু বাৎসল্য হন। দেখবেন যে আপনার দুনিয়াটা অত্যন্ত সুন্দর, কারণ আপনার আপনজনেরাই কিন্তু খুব দ্রুত করে আপনাকে কবরস্থ করবে। মোটে এক মুহূর্ত দেরি করবে না, এবং যখন আপনি মারা যাবেন এরপরে কিন্তু আর খোঁজও নেবে না কখনো। কবরে হয়তোবা প্রতি ঈদে এরকম 2, 4, 10 বছর যাবে, এরপর আর যেতেও চাবে না। আমি ঈদের মধ্যে দেখেছি অনেককে ডাকলে আর যেতে চায় না, অথচ তাদের পরিবারের অনেকেই কিন্তু কবরস্থ হয়ে আছে, এমনকি অনেকের পিতামাতাও সহজে যেতে চায় না। আবার সব সময় যে যাবে তাও চায় না, তারা নিজেদেরকে অনেক ব্যস্ততা দেখায়। কারণ আসলেই তো মানুষ ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততা তো আপনার বেলাতেও ঘটবে। তাই আসুন, সময় থাকতে নিজেকে চিনি। এই নিষ্ঠুর দুনিয়ায় আপনার চাইতে বেশি আপন আর কেউ নাই। সময় থাকতে নিজেদেরকে আমরা চিনতে শিখি, যদি নিজেকে চিনি। এই জন্য কবি বলেছেন যে নিজেকে জানো। যদি নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়, তাহলে যখন আপনার দুঃসময় আসবে তখন আপনি এই যে এখনই সেই সঞ্চয়টা করতে পারবেন। আমি আর আমার এক চাচাকে দেখেছি, তিনি মারা যাওয়ার আগে তার সন্তানরা দোয়া করবে কি করবে না এই ভরসায় না থেকে তিনি তার কবরে যাতে সাদগায়ে জারিয়া সব যেতে থাকে, এই জন্য তিনি অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন। যেমন পানির টিউবওয়েল, মানুষের বিভিন্ন জায়গায় পানির টিউবওয়েল পুঁতে দিয়েছেন, অনেক সাদগা করেছেন, দান করেছেন, মসজিদ মাদ্রাসায় অনেক হেল্প করেছেন, অনেক জায়গায় বৃক্ষরোপণ করে গিয়েছেন, যে তার মৃত্যুর পরে জানে সাদগায়ে জারিয়া সব এই সমস্ত প্রাকৃতিক উৎস থেকে যেতে থাকে। কারণ তার সন্তানরা যে দোয়া করবে এইরকম ভরসা আসলে করার মতো দুনিয়া বা সময় এখন নয়। এই জন্য আসুন, নিজেকে জানি, নিজেকে চিনি এবং নিজের আখের নিচেই গুছাই। যদি এইভাবে গুছিয়ে যেতে পারেন তাহলে ভবিষ্যতে অবশ্যই আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তানরাও আলটিমেটলি আপনার জন্য দোয়া করবে। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।